নাইজেরিয়ান গরু নেবেন? ওরে আল্লাহ, গরু তো ওইটি। দুদিন পরে আমার কোরবানি, আমার গরু গেল না, কিছু গেল না। তোমায় বাগানের জন্য দিলাম। এইবার কুরবানিতে একটা চড়া দাম ধরে দিতে হবে না। যাক বাদাম ভালো রে, খা খা খা। এইবার কুরবানিতে আমার একটু মানায় দিয়ে যাস, গরিব মানুষ বাবা। খা 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 খা। আর ই করিস নে, এদির আয় এদির আয়। ওরে বাবা রে, এদির আয় তাড়াতাড়ি আয়। ওরা বেশি রে খাইতে হবে না রে, শোনা। এময় এময়। আরে ওরা তো গরু আমার না, তো তুমি দেখতে পাচ্ছ না, আমি তাড়াই নিয়ে বেড়াচ্ছি। কেন? কোন দেশি গরু? ওই আছে আর্জেন্টিনার আছে, ব্রাজিলের আছে, কোরিয়ান আছে, থাইল্যান্ড আছে, ফ্রিজিয়ান আছে। তোমরা কোন নিবা? এ আর্জেন্টিনা ব্রাজিল মানে? ওই মনে করো যে ওই যে নাইতো না, তোরা একটু বেশি করে তো, এই জন্যই নাম আর্জেন্টিনার ব্রাজিল। আচ্ছা বুঝি। তোমাকে নাইজেরিয়ানটা কত? ওইটা নাইজেরিয়ানটা তোমরা কি আর বুঝলে? বাবা আমরা বুঝতে পারিও। অভিজ্ঞতা। আচ্ছা 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 আচ্ছা, তো যাই হোক, তো তোমরা কোনটা নিবা? এটা কত কও? এটা দিয়ে না, 3 লাখ দিয়ে না। এ বাবু বেচা কিনা কথা কও। তুমি কি বাড়ি ঘর সহ দিচ্ছিলে? আরে বাপু, তোমরা মনে হয় আটে নতুন উঠে যাও। কলেটা কি আগে চুল কি আর ভাই আছে, কি আর ভাই আছে? আরে দাঁড়াও, তো ওই তোমরা নেও যদি নিজেকে মধ্যে 500 কমাই দিয়ে না। এই যা ভাঙ্গি কও নামো নামো নামো। ভাঙ্গে কোনো দাম দম নেই। বাবু ওই লাখ ব্যাংকে কি আছে তাই কও। ধর মিয়া, লাখ ভাঙ্গে তো ওই বাসুরির দাম। এই বাসুর করবো, যাও বাসুর দেখাও। বাসুর কেন চলো। তা আসো, দাও আসো। বাসুর কি আর বিক্রি? ওরে বাসুর কায়দা আছে। এই বাসুর মাসুর কিনে কি হবে না? ওরে আর মোবাইলে যুগ, দুনিয়াদারি হাতের মুঠোর মধ্যে ফেসবুকে ছেড়ে দেবো বড় গরু। হ্যাঁ তোমার কোরবানিতে ছিড়া কেন মানে? ওরে বড় বড় ঘুষখোর সুদখোর, ওরা অনলাইনে সব কেনে রাখুন। আমিও দেখেছি ফেসবুক। হ্যাঁ ফেসবুকে দেখেছি ওরা ফেসবুক গরুর ছবি রয়েছে। হ্যাঁ। হ্যাঁ ওইটা করতে ওরা জাল বেচো কেন অনলাইনে? বড় লোকে মানুষ, আমাদেরও গরিব মানুষ, ওটা চিন্তা করে বড় গরু নাইজেরিয়ান গরু পোস্ট করে দেবো, দিয়ে ওই ডেলিভারি দিন সকালবেলায় টাকা নেওয়ার পরে ওই গরু ওই বাছুরটা পাঠাই দেবো। কুরবানি হোক না, আমার তো ক্যাট চলাইতে হবে। ওই কাজই করতে হবে। সোয়াল বাছুর কিনে নিয়ে যায়। বুঝির টাকা হয়ে গেছে। হ্যাঁ। আগে কি হতি? ওকে অসৎ করে টাকা আমরাও অসৎ দামে নিয়ে নিলাম। ওরে তো বাট পারে খাইছে। কই কই বাছুর কই? আরে শালা, এ তো ফ্রিজিয়ান বাছুর নয়। সিন্ধি সিন্ধি সিন্ধি। চলবে চলবে ভাই, দাম কাও। দাম ওই এটা 15,000 দিয়ে নে। আরে তুমি কি করছো? তুমি কি গরু বেচতে আইছা? আসলে সত্যি কথা কও দিন। আরে বাবা, এই ফ্রিজিয়ান গরু তুমি দাও, সিন্ধি দাও সিন্ধি দাও। ফ্রেন্ডে জায়গা জায়গা পুরো আসো, আমরা জানি, আমরা বুঝি, আমাকে অভিজ্ঞতা আছে। তুমি 20,000 টাকা দাও। না 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 বাবু, ও অত কমে হয় না। না না বাবু। ওই না বাবা না, ধরো টাকা নাও দিন। আরে না না বাবু। দাও দাও। আরে না। আরে না হয় না। নাও নাও তুমি নাও। আরে না বাবু। ওরে বেচা কিনা হয়ে গেছে। দাঁড়াও, বেচা কিনা হয়ে গেছে। সুজাই দাঁড়াও, তুমি পলাচ্ছাও কেন? তোমার গরু দামে টাকা দিয়েই নেবো বাবু। তুমি কত হলি ব্যবসা কদিন সব বাদ দাও দিন। তুমি কও কত হলি ব্যবসা? তোমরা ওই দাও 40,000 দাও। আরে বাবু 40,000 দিলে কি তোমার হাতে গেছে? আমি তখন তুমি এই দাও 30,000 এই, দাও দাও। তিরিশ দাও, তিরিশ দাও, দাও। না, ও দাও 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 দাও। দাও, দাও, দাও। এই কালকে সকালে গাড়ি ভাড়া উঠে দিতে পারে। তা আইছেন তালি। দাও দাও, ঠিক আছে। নাও। ভালো কম দামে কিনেছি। ওরে এই মাল তো বুঝতে পারতো দিন, ওদের পোষবে কুরবানি বাদ দেওয়া লাগবে না, ও বাড়িতে পশু। কয়টা বেচতিবে না? 1 লাখ 1 লাখ হবে না? ওরে ওই নাইজেরিয়ানের ছবি দিয়ে দেখাই দেবো যে 3 মণ 3.5 মণ গরু গোশ হবে। দিবই 1 লাখ টাকা ছাড়, মূল্য ছাড়, মূল্য ছাড়। 4-5,000 বাড়াই দিও তাহলে হ্যাঁ। 5,000 টাকা। চল চলো। যে ওই যে বাটপার বাপ আছে ওর কাছে চল, ফেসবুকে আইডি হ্যাঁ, আইডি দিয়ে নাও। ভাই এই কি হইছে? সে অফিস খোঁজ খোলা বাদ দেন, আগে এই বসেন। কেন? সে কুরবানির সময় চলে আসে, সে গরু মরু কিনতে হবে না? ওই পাগল তা কি মানে না পাগল।
গরু তো কিনবা তো অফিস করতে হবে না। তো অফিস তো মেলা করলাম জীবনে, তা চলেন গরু মরু কিনে নিয়ে আসে আরেকটু যাই। আর তুই কথাটা খারাপ করিস নি, কিন্তু কথা আছে কি পাগল, আমরা সরকারি অফিসে পিওন, আমাকে একটা মান সম্মান আছে না। ওই তোর মাঠে যাইয়ে ওই গরুর লাথি তো খাবে কিটা, ওই পাগল এখন হচ্ছে ডিজিটাল যুগ। আসলে ছাগল কাণ্ডে আগের বার দেশ নেই, সরকার পতন হয়ে গেছে, ওইসব কাজ করা যাবে না। এবার তোর অনলাইনে কিনবো আমরা, তাও একটা কথা কব, বুঝতে আমরা যে কুরবানি দেবো, আমাকে চার হালাল হবেন তো, মানে কুরবানি। এ বুকা শো, এই যে আমরা ঘুষ মুষ খাই তো তেমনি তোয়াইল দিয়ে মানুষজন কি জানতিস না আমরা ঘুষ খাচ্ছি কি কিভাবে কুরবানি দিচ্ছি। ওই নিয়ে তুই টেনশন করিস নে, ওইরকম চিন্তা করতে গেলে আর বড় কুরবানি দেওয়া হবে না। তার চেয়ে চল ওই দেই, তাহলে অনলাইনে সবাই কিনতেছে বর্তমানে, বুঝছি, ওতে কোনো ঝামেলা নেই, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে না। তাহলে একটা খুঁজি দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে দেই এক জায়গায় বসে আয়। চলেন। দেখ একটা ফেস পাওয়া গেছে, কতটা গরুর হাত, গরুর সাইজ দিয়েছি, আরে কুড়িয়েছে কি এ, মানে ভালো হবে না। তাহলে এক কাজ করে, যে নাম্বার দেওয়া আছে বুঝলি, এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে দেয়। ঠিক আছে ঠিক আছে। গরু দিয়েছি, কি সুন্দর গরুর ছবি দিয়েছি, একেবারে মনে করে না কিনে পারবেন না। ওরে ফোন আসলো আসতেছ না তো, কখন না, আসবে না। কখন একটা কল আসবে না। দেখ কি গরু দিয়েছি, এর তো আবার আরে ফোন এসে গেছে। সচিবালয়ের পিয়ন বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওই আপনাকে পেজে সুন্দর সুন্দর গরু দেখলাম, তা কি আছে সবগুলো? আছে মানে একেবারে মনে করেন নাইজেরিয়ান, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, আফ্রিকান, জাপানি, ওই ব্রাজিল, আর্জেন্টিনা সব গরু আছে। কি করছেন, খাঁটি দেশি গরু আছে। ওরে ভাই করছেন কি, আমি তো এরকমই পেজ খুঁজতেছি, আর আপনাকে দেখে খুব বিশ্বস্ত মনে হচ্ছে। বিশ্বস্ত মানে কি করছেন, আমরা একেবারে নিজে গরু পুষি, একেবারে বাড়ি বানাই, একেবারে হালালের টাকায় গরু বানাইনি, সততার সহিত আমরা গরু বিক্রয় করি। ও হ্যাঁ ভাই, তা তো দেখে বোঝা যাচ্ছে, আর পেজের নাম তো ওই যে সততা গরুর হাট। হ্যাঁ 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 ভাই, তা ওই যে নাইজেরিয়ান যে গরুটা, তা ওইটা কেমন কি? নাইজেরিয়ান গরু নেবেন? ওরে আল্লাহ, গরু তো ওইটি, ওটার মনে করেন চর্বি জমি গেছে, সেখানে সেখানে মনে করেন খুব ভাজ 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 চর্বি জমিতে, একেবারে হালাল টাকায় খাওয়া তো, খৈল ভুসি কোনো ফিট খাওয়ায়নি জীবনে কোনোদিন। কি করছেন, একেবারে খাঁটি গরু, গোবরও হালাল হবে না। ওরে বাবা করছেন কি ভাই, আমারও তো মনে করেন যে হালাল ইনকাম, বুঝেন তো, ওই মানুষের কাছে একটু কষ্ট মষ্ট করে টাকা পয়সা নিতে হয় তো। তা ভাই, তো কেমন কি দাম দর চাচ্ছেন একটু বলেন দিন। ভাই দাম তো একেবারে ফিরিয়ে দিচ্ছি, আপনি মনে করেন যদি আটে কিনতে যান, তা আটে কিনতে গেলে গরু মিনিমাম 3 লাখ টাকা নিচে কিনতে হবে না, 5 মন গোস্ত হবে। ঠিক আছে, 5 মন গোস্ত মাত্র 1,05,000। ওরে আল্লাহ, করছেন কি ভাই, 5 মন গোশ, ওরে বাবা, তাও মাত্র 1 লাখ টাকায়। ওরে ভাই, আমার তো ওইটাই লাগবে, আপনি ওইটা বুকিং দেন, আমার ওইটাই লাগবে ওইটাই। ভাই গরু আপনি আজকে অর্ডার দেবেন, কালকে দিনটা খোলা যাবে, কিন্তু পরশু দিন আপনি কাছে পেয়ে যাবেন, কারণ আমি মেলা অর্ডার তো দিয়ে পারবো তো, বোঝেনই তো। হ্যাঁ, আর আপনার তো ঢাকায়, আমাকে তো বোঝেন না, আমাকে এমনি পাঠা দিয়ে মেলা সময় লাগবে না। ভাই তা ওই গরুটা পাঠাই দেন, বুঝছেন, ওই গরুটা পাঠাই দিলে আমি ওর সাথে টাকা দিয়ে দিবা না। ভাই ফুল অ্যাডভান্স দেওয়া লাগবে, কিন্তু ভাই ওই বাকি হবে না, বাকি হবে না। আমরা ভাই বাকির ব্যবসা করি না, আমরা গরুর ব্যবসা করি ভাই, জন্মের পরেতে কোনো বাকি দিতে পারবো না। কিন্তু আপনার নগদে 1,05,000 টাকা দেন, যান আপনার জন্য 1,000 টাকা ডিসকাউন্ট। আপনার খুব ভালো লাগে ভাই, আপনার কথাবার্তা এত চমৎকার, ওয়াও। ঠিক আছে, আপনি এই যে সরকারি চাকরি করেন, আপনার জন্য ভাই হালালের টাকা আপনার সব, আমরা জানি ভাই, এই জন্য আপনার জন্য 1,000 টাকা ডিসকাউন্ট জান। ভাই শুনে খুব ভালো লাগলো, বুঝছেন, আসলে বিষয়টা কি আপনার মতো বিশ্বস্ত মানুষ আছে বলেই তো আমরা এখনো অনলাইনে কেনাকাটা করতে পারি। তা ভাই শোনেন, তা ওই টাকা তাহলে আপনার বিকাশে দিয়ে দিচ্ছি, আপনি নাম্বারটা দেন। হ্যাঁ ভাই, বিকাশ নাম্বার পাঠাই দিচ্ছি আমি, টাকা পাঠাই দেন, আমরা ভাই কালকে পরশু দিনের ভিতরে পাই দেবেন আপনি গরু। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আসবারে আপনার দেখা করি, আসবারে কি করছেন আপনার দেখা না করবেন। ঠিক আছে ভাই, ওকে, আসসালাম। পাইছি পাইছি, ভালো কাজে লাগিয়েছে। 1 লাখ টাকা, 1 লাখ টাকা। আরে কুরবানি দিরও আছে আর 7-8 দিন, মানে গরু কিনতে হবে তো মহাজালা, সময়ের অভাব। দেই অনলাইনে দেখি একটা অর্ডার, অনলাইনে তো দেখি এখন গরু গোড় আনবে আছে। কালকে একটা লিঙ্ক আইলো, হ্যাঁ দিয়ে নিলাম। যখন তখন ফোন আসবে না, এর নাম আছে অনলাইন। তুই কথা হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।
ভাই করছি এটি কি সততা গরুর হাট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সততা গরুর হাট। ভাই করছিলাম ওই আমার একটা হ্যান্ডসাম গরু লাগবে বুঝলে, কুরবানি দেবো তাই। ওরে ওই ছবি দিয়ে আছে, কোনডে নিবা কোনডে ভাই, কোনডে নিবা দেখো। হ্যাঁ দেখলাম ছবি, তা ওই ওই লালটা পাকিস্তানি পাকিস্তানি। আরে ভাই গরু তো ওই দিয়ে। লালটার দাম কত রাখবানে? ওই দাও সব দিয়া রয়েছে, 6 থেকে 7 মন গোশ হবে না, টাকা মাত্র 1 লাখ। তা অত বড় গরু কচ্ছা 6-7 মান গোশ হবে, তাও 1 লাখ টাকা মাত্র? আমার তো একটু ডাউট লাগতেছে ভাই। না না ভাই, কোনো ডাউট না ভাই, কোনো ডাউট না। এই আমি বাড়ি খোল বসি খাওয়াইছি, আমি নিজে খরচ করেছি বলে সততার সাথে বিক্রি করতেছি, যাতে সহজে মানুষ কুরবানি করতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, তো ওই লাল গরুটা আমি নিবানে তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনার দিবানে, কিন্তু কথা আছে, আমরা যেহেতু সততার সাথে ব্যবসা করতেছি, গরু মরু ব্যাপার আর কুরবানি নিয়ত করা, আপনার টাকা পয়সা ও আগাম সবগুলো পরিশোধ করতে হবে, তারপরে হোম ডেলিভারি হবে। কারণ বোঝেন তো, বাট পারে ছাইয়ে গেছে দুনিয়াদারি। ও তা আমি ভাবিলাম তো ক্যাশ অন ডেলিভারি, ভাবিলাম ওই গরু হাতে পাবো সেই সময় টাকা দেবো। তা আপনি যখন করছেন ক্যাশ অন ডেলিভারিতে হবে না, আগে পেমেন্ট করতে আছে। ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ভাই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমার ওই নগদ অথবা বিকাশ নাম্বারও দেওয়া আছে, যেটাই হোক আপনি ক্যাশ মেরে দেন। আপনার ঈদের আগের দিন সকালবেলায় আপনার বাড়ির ঠিকানায় গরু পৌঁছে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে, তা দেখুন ভুল হয় না যেন, আমার একটু গরুটা সই সালামতে যেভাবে কইছেন ওইভাবে পাঠাই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দিলাম ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম। মাল তো আর একটা পেয়ে গেছি। দেখ তুই কি ব্যবসা তৈরি করেছিস? দেখ, বাড়ি বসে ব্যবসা। ওরে তো তুই আগে করিস নি কেন? এতদিন তো বলো 4-5 তলা বাড়ি করে ফেলাই দিতাম। হ্যাঁ, এই তো আধুনিক যুগে আধুনিক হয়ে যেতে হবে, আর গরু গরু পাশা অবস্থা যাবে না। আর চল যাই। যাও, গরু করা রেডি করি, ডেলিভারি দিবে। চল, আমি সময় মতো দেখিস টাকা পয়সা আসতেছ কিনা। কুরবানির সময় চলে আসে, 5-7 দিন হয়ে গেল, সে ফোন দিলেও ধরে না, গরু দেয় না। স্যার আপনার কাছে ঢাকা থেকে একটা চিঠি আসছে। আরে আমার কাছে কি সিটি? আমার কাছে তো কোনো সিটি মিটি আসার কথা না তো বাবা। জানি না, ধরেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার একটা চিঠি ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সততা গরুহাট থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদেরকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ। অতি দুঃখের সাথে জানানো, দুঃখের সাথে মানে আমার টাকা, আপনার টাকাটি আমরা মেরে দিলাম। ও আল্লাহ, হ্যাঁ কি কয়, এই এবং আপনার গরুটি দিতে পারলাম না। আপনি সরাসরি হাটে গিয়ে দেখে শুনে কোরবানির জন্য একটু গরু কিনে নিয়ে আসবেন। এভাবে অনলাইনে গরু কিনে প্রতারণা হবে না। ওরে আল্লাহ রে, আমার এখন কি হবে? এবং আমাদের উপর কোনো রাগ অভিযোগ রাখবেন না। মনে করবেন আপনাকে যে শিক্ষাটা দিলাম তার পারিশ্রমিক হিসেবে ওই 1 লক্ষ টাকা আমরা রেখে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবো। ওরে আল্লাহ রে, আমার এখন কি হবে রে? আমি এখন গরু কানে পাবো? আমার হালাল পথের টাকা। 2 দিন পরে আমার কোরবানি, আমার গরু গেল না, কিছু গেল না। তোমায় বাবা নিজে দিলাম।